হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কালকে পরীক্ষার মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কোয়েশ্চেন পেপারটা অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এই মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে কালকে পরীক্ষার হলে যাবে, তখন তোমাদের মনে হবে যে যেন আমরা পরীক্ষার আগেই প্রশ্নপত্রটা পেয়ে গেছি। এইভাবেই তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রে প্রশ্নগুলো সাজানো আছে। দেখো এখানে মডিউল 1 থেকে যে প্রশ্ন রাখা হয়েছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই কিন্তু এখানে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তার সঙ্গেই আছে সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে লেখো। 15+10 এইভাবে প্রশ্নটা আসতে পারে। আবারও বলছি, কালকে পরীক্ষার হলে গিয়ে মনে হবে যেন আমরা পরীক্ষার আগেই কোয়েশ্চেন পেপার পেয়েছি, সেইভাবেই কিন্তু তোমাদের জন্য এই মক টেস্টের প্রশ্নপত্রটা রেডি করা হয়েছে। তোমরা দেখো পরের প্রশ্ন কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা আলোচনা করো। ঠিক আছে, এই দুটো হচ্ছে মডিউল 1 থেকে তোমাদের। আর এখান থেকে তোমাদের আমি আরেকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছিলাম, ফুল সাজেশন যখন দিয়েছিলাম তখন আরও একটা প্রশ্ন এখান থেকে দিয়েছিলাম, দেখে নেবে সেটা। এবারে হচ্ছে দেখো মডিউল 2 এ যে দুটো প্রশ্ন আছে, দেখো মডিউল 2 এ প্রথম প্রশ্ন হচ্ছে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো, আর হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা লেখো। এই প্রশ্নটা 15+10 এইভাবে আসতে পারে। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের গুরুত্ব ও তাৎপর্য লেখো। তার সঙ্গেই আছে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। 10+15 এইভাবে আসতে পারে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখো, তোমাদের দেখো প্রথম প্রশ্ন মডিউল 1 এর প্রথম প্রশ্ন যেটা আছে তোমরা দেখে নাও, এবং তোমাদের দ্বিতীয় প্রশ্ন দেখো, মডিউল 1 এর দ্বিতীয় প্রশ্ন আছে। আর তারপরে মডিউল 2 এর প্রথম প্রশ্ন আছে দেখো, তারপর মডিউল 2 এর দ্বিতীয় প্রশ্ন। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। অবশ্যই আজকের ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারা পরের দিন তোমাকেই ধন্যবাদ জানাবে যে এরকম দেওয়ার জন্য সাজেশন।